আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন মোহাম্মদপুর থেকে সেতু, লিখেছেন, সাভার গিয়েছি ক্যান্সারে আক্রান্ত আমার আত্মীয়কে দেখতে। ওখান থেকে বাসায় রওনা দেওয়ার সময় ওদের বাসায় আসর নামাজ আদায় করে বের হই। 5টা বাজে। পথিমধ্যে আমার অজু ভঙ্গ হয়ে যায়। ভেবেছিলাম বাসায় গিয়ে মাগরিব পড়তে পারবো। রাস্তায় জ্যাম থাকার কারণে বাসায় আসি 7:30টার একটু পরে। তখন এশার ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে। আমি বাসায় এসে মাগরিব এসে একসাথে আদায় করেছি। আমার নামাজ কি আদায় হয়েছে জানাবেন? জি, আপনার নামাজ আদায় হয়ে গিয়েছে। বাসায় পৌঁছার সাথে সাথে আপনি মাগরিব আদায় করবেন, তারপরে এশা আদায় করবেন, তাহলে আপনার সালাত হয়ে গিয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ সাদাত হোসেন, লিখেছেন, আমি যেখানে থাকি সেই বিল্ডিংয়ে একটি জায়গা নির্ধারণ করে আজান দিয়ে 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করা হয়। সব ওয়াক্তে 15-20 জন থাকে, শুধু ফজর ছাড়া। ফজরে 3-4 জন, তবে মাঝে মাঝে ফজরের সময় ইমাম সাহেবও আসেন না। এখানে নামাজ আদায় করে কি মসজিদের সওয়াব পাওয়া যাবে? না, জামে মসজিদে সওয়াব পাবেন না, কিন্তু জামাতের হুকুম আদায় হয়ে যাবে। জামাতের হুকুম আদায় হয়ে যাবে এবং সালাতে জামাতের সালাত আদায় করার যে ফজিলত রয়েছে সেই ফজিলতও পাবেন। কিন্তু জামে মসজিদের মর্যাদা ভিন্ন। জামে মসজিদের মর্যাদা ভিন্ন, যেহেতু মসজিদে যাওয়াটা মানে জামে মসজিদ যেটা বড় মসজিদ এবং যেখানে আজান হয়ে থাকে, সেখানে গিয়ে সালাত আদায় করা যে বিশেষ ফজিলত রয়েছে, সেই ফজিলত হয়তো নাও পেতে পারেন। জি, জামে মসজিদ বলতে কি যেখানে জুমা আদায় করা হয়? জামে মসজিদ বলতে যে মসজিদে জুমা হয়ে থাকে, যেটা অনেক বড় মসজিদ এবং এলাকার লোকেরা সবাই মিলে যেখানে জুমার সালাত আদায় করে থাকেন। আর খেয়াল রাখতে হবে যে মসজিদে প্রত্যেক বিল্ডিংয়ে মসজিদ করলেই সালাত হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু মসজিদের মর্যাদা সেখানে সৌন্দর্য, মসজিদের মর্যাদা হচ্ছে মসজিদে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। মসজিদে যত বেশি যাবে তত বেশি মসজিদে যাওয়ার মাধ্যমে তিনি মর্যাদা পাবেন, অনেক বেশি মর্যাদা পাবেন। মসজিদে যখন যাওয়ার উদ্দেশ্যে তিনি পা কী করবেন, একটা রাখবেন, সাথে সাথে তার একটা মর্যাদা বৃদ্ধি পাবে। আর পা যখন আরেকটা উঠাবেন, সাথে সাথে তার একটা গুনাহ কমা হয়ে যাবে। এভাবে যত আলাদা একটা মর্যাদার বিষয়, এটা তো আর এখানে পাবেন না। নামাজ আদায় হবে, নামাজ আদায় হয়, মসজিদের সৌন্দর্য, এর ফজিলতগুলো পাবে না। তার যে ফজিলত, এটা তো অন্য বিষয়। সুতরাং মসজিদের ফজিলতের গুরুত্বপূর্ণ অনেকগুলো দিক রয়েছে এবং মসজিদ আগমন করা, আসা যাওয়া করা, এটার মর্যাদা এত বেশি যে এটা হচ্ছে আল্লাহর রাস্তায় রিবাত, রাত্র জেগে সীমান্ত, ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার যে মর্যাদা আছে সেই মর্যাদা। সুতরাং এই মর্যাদাগুলো হারিয়ে যাবে। অবশ্যই সালাত জামাতে আদায় করার ফজিলত পেয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। আরও লিখেছেন, আমি যদি ফজরের সময় জামাতের উদ্দেশ্যে এসে কাউকে না পাই, আমি কি জামাতের সওয়াব পাবো? না, জামাতে সওয়াব পাবেন না। জামাতে সালাত আদায় না করলে জামাতের সওয়াব পাবেন কোত্থেকে? কিন্তু আপনি এসেছেন, এখন কেউ আসে নাই, এই যে এসেছেন এই জন্য সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। বাকি জামাতে সালাত আদায় না করলে জামাতে সওয়াব পাবেন না। কারণ এখানে তো জামাতে লোকেরা মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসেন, এটা আপনি জানেন।
সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে জামাতে লোক আসেনি, তাহলে আপনি চেষ্টা করবেন মসজিদে চলে যাওয়ার জন্য, যেহেতু লোক নাই। যদি নিয়মিত জামাত হয় এবং লোক আসে নিয়মিত, কিন্তু হয়তো আজকে আসে নাই, দু একজন আসে, দু একজন আসে না, সেক্ষেত্রে জামাতে অংশগ্রহণ করার জন্য আপনি যদি যাওয়াটা আপনার সবের কাজ, কোনো সন্দেহ নেই, একটা সব তো অবশ্যই পাবেন, কিন্তু জামাতে আদায় না করার কারণে সেই জামাতের সবটুকু পাবেন না। আরও লিখেছেন, আমি 5 ওয়াক্ত নামাজের পরে সুন্নত তাসবিহগুলো পড়ার চেষ্টা করি। আমার প্রশ্ন, আমি তাসবিহ শেষ করার পর ইমামের সাথে কি মোনাজাত করতে পারবো? না, ইমামের সাথে মোনাজাত বলতে সালাতে পরে যে মোনাজাত করা হয় এটা বেদাত। এটা যদি করেন হয়তো সালাতে বাতিল হয়ে যেতে পারে, এত ভয়ঙ্কর অপরাধ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, এটা ইবাদতের মধ্যে একটা নিজে তৈরি করেছেন ডিজাইন। ইবাদতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে ডিজাইন, সেই ডিজাইনে আপনাকে ইবাদত আদায় করতে হবে। এখন আপনি মন গড়া ডিজাইনে যদি আপনার ইবাদত আদায় করে থাকেন, আল্লাহ তাআলার কাছে সেটা অপছন্দ হতে পারে, অপছন্দ হলে বাতিল হয়ে যাবে, সালাতই বাতিল হয়ে যাবে। সুতরাং বেদাত এখানে যুক্ত করার কোনো দরকার নেই। আপনি মানে সুন্নাহর মাধ্যমে যদি সন্তুষ্ট না হন, তাহলে বুঝতে পারবেন যে আপনার অন্তরের মধ্যে মানে সুন্নতের মর্যাদা সম্পর্কে ধারণা নেই, সুন্নতের মর্যাদা নেই, আর রাসূলের ভালোবাসাও নেই। বেদাত তো রাসূলের ভালোবাসা না, শয়তানের ভালোবাসা। মানে সুন্নতের মধ্যেই সৌন্দর্য, সুন্নতের মধ্যে সৌন্দর্যতা, সম্পূর্ণতা সবকিছু তো সুন্নতের মধ্যে আছে। বেদাত তো আবিষ্কার করেছে শয়তান এবং শয়তান অনুসরণ যারা আছে তারা। সুন্নত কোনো অপূর্ণ বিষয় না। হ্যাঁ, সুতরাং সুন্নত পালন করে যার অন্তরের মধ্যে পরিতৃপ্তি, পরিপূর্ণতা আসলো না, বেদাতের দিকে দাবিত হলো, বুঝতে হবে যে তার অন্তরের মধ্যে অতিরিক্ত কিছুর প্রতি তার অন্তরের মধ্যে শয়তানের ভালোবাসা ঢুকে গিয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, আমার একটি ছেলে সন্তান মাত্র 15 দিন থেকে মারা যায়। আমরা তার নাম রাখি শাফায়াত হোসেন ইয়ামিন। আমার প্রশ্ন, আমার নতুন সন্তানের কি উক্ত নাম রাখা যাবে? কোনো অসুবিধা নেই, রাখতে পারেন, শাফায়াত হোসেন ইয়ামিন রাখতে পারেন। মানে আগের নাম আমাদের নাম ডাকলে এক নামে দুজন আসবে? শাফায়াত হোসেন ইয়ামিন আল্লাহ তাআলা পার্থক্য করে দিবেন, পার্থক্য হয়ে যাবে, কিন্তু শাফায়াত হোসেন ইয়ামিন এই নাম রাখা জায়েজ রয়েছে। কিন্তু মানে ইসলামের বিভিন্ন সময় এই যে নামগুলো মানে এক নামের সাথে আরেক নামের মুশাব্বাহ রয়েছে, সাদৃশ্য রয়েছে, সেগুলো রাখার সময় তারা কি করত, এর একটা লকব লাগাই দিত, একটু পার্থক্য। যেমন মোহাম্মদ আল আউয়াল, মোহাম্মদ আল সানি, মোহাম্মদ আল সালেস, মোহাম্মদ আল রাবে। এক ব্যক্তির মানে 8 সন্তান ছিল, সবার নাম মোহাম্মদ রেখেছে। তো মোহাম্মদ, প্রথম মোহাম্মদ, দ্বিতীয় মোহাম্মদ, তৃতীয় মোহাম্মদ, এভাবে নাম মানে আলাদা করতো, বুঝতে পেরেছি? এখন এই নাম দিয়ে শাফায়াত হোসেন ইয়ামিনের সাথে ওনার বাবার নাম রাখতে পারতো হোসেন, শাফায়াত হোসেন, শাফায়াত হোসেন ইয়ামিন, শাহাদাত আছে, শাহাদাত একটু আলাদা করে ফেলা। মানে সেখানে আপনি যদি শাফায়াত হোসেন মানে অন্য নাম সানি দিতে পারেন, তাহলে হয়ে যাবে, ডাক নাম যেটা বলা হয়, মানে আরেকজন দ্বিতীয়জন, দ্বিতীয়জন, এটাও হতে পারে। জি। আরও লিখেছেন, আমরা জানি ছেলে সন্তানের আকিকায় 2টি ছাগল, যদি আমি একটি ছাগল আকিকা করি তাহলে হবে? আর আকিকার গোস্ত বন্টনের নিয়ম কি? একটি ছাগল জবে করলেও আকিকা হয়ে যাবে, এটাই বিশুদ্ধ মত। 2টি যাদের পক্ষে সামর্থ্য আছে তারা 2টি দেবেন। ছেলে আনিল গোলামে শাতানি মুতাকাফিয়াতানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে যদি মানে ছেলে সন্তান হয় তার পক্ষ থেকে 2টি জবে করা হচ্ছে বিধান, কিন্তু একটিও জবে করলে হয়ে যাবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আনহুর আকিকার সময় একটি জবে করেছেন। এই ক্ষেত্রে এটা গোশতগুলো জবে করে কেটে এগুলো টুকরা টুকরা করে, এগুলো মানে নিয়ম হচ্ছে মাফাসিল অনুযায়ী কাটা। মাফাসিল অনুযায়ী কাটা মানে যেমন গরুর যে হাড্ডি যে এগুলো আছে সেগুলো হাড্ডে মানে একটা অংশ, যেটা একটা অংশ অনুযায়ী কাটা, অংশ অনুযায়ী কেটে মানে এটা আত্মীয় স্বজনদের মধ্যে বিতরণ করে দিবেন, তারা যার যতটুকু সম্ভব টুকরো টুকরো না করে, হ্যাঁ টুকরো টুকরো না করে। কিন্তু আমাদের সমাজে হাতের অংশ, পাঁজরের অংশ, সিনার অংশ, আমাদের সমাজে তো এই সিস্টেম নেই। মানে এখনো আরবদের মধ্যে মানে ছাগল বা খাসি জবের ক্ষেত্রে এইভাবেই করা হয়, তারা না এভাবে ভেঙে ভেঙে টুকরো করে না, টুকরো করে না। যেমন মানে মাথা সামনের অংশকে 3 ভাগ পড়বে, এটা একটা, এটা একটা অংশ, এটা একটা, এভাবে মাফাসেল অনুযায়ী মানে ওরা জোড়া অনুযায়ী কর্তন করে তারপরে এটা আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে দেয়া এবং নিজেরাও খেতে পারবেন।
কিন্তু সেটা যদি পসিবল না হয়, পসিবল না হওয়ার কারণে মানুষের আত্মীয় স্বজন অনেক বেশি, হয়তো টুকু করে টুকটুকু করে কাউকে হাফ কেজি, কাউকে আধা কেজি, 1 কেজি এভাবে বিতরণ করতে পারেন। সামর্থ্য অনুযায়ী আমরা জানলাম। প্রিয় দর্শক, শেষে আপনি লিখেছেন, আমার চাচাদের সাথে বাড়িতে জায়গা জমি নিয়ে ঝামেলা আছে। আমার বাবা যখন চাচাদের সাথে ভাগ বাটোয়ারা করে তখন নিজের নামে ক্রয় করা জায়গাও চাচাদের সমানভাবে ভাগ করে দেন। এখন আমার চাচারা বলেন, তোরা বেশি জমি ভোগ করছিস। কিন্তু আমরা যখন বলি কাগজ দলিল নিয়ে বসেন, তখন বসেন না, কিন্তু খোঁচা দিয়ে কথা বলবেন। কথা বলতে গেলে বলেন খাতিল দেখানোর দরকার নেই। এই অবস্থায় তাদের সাথে কি ব্যবহার করা দরকার? ধন্যবাদ। চাষাদের ব্যাপারে বলেছেন যে চাষারা জমি নিয়ে বাড়াবাড়ি করেন, ঝামেলা করেন, এতে আইনি ব্যবস্থা নিন, আইনি ব্যবস্থা নিন। কারণ আসলে জায়গা জমির বিষয়ে মুখে কথা বললে অনেকে মানতে রাজি হয় না। আইনি ব্যবস্থা নেওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি। আমাদের দেশে কিছু আইন আছে, বিশেষ করে জমির বিষয়ে মোটামুটি আইনের কিছু ধারা রয়েছে। সেখান থেকে যদি কাগজের দিক থেকে আপনারা স্বচ্ছ হন, তাহলে আপনারা আইনের আশ্রয় গ্রহণ করতে পারেন, আপনাদের জন্য জায়েজ রয়েছে। আর খোঁচা দিয়ে কথা বললে না শুনলেই হলো। অনেকে খারাপ কথা বলতে পারে, কারণ কিছু লোক আছে অভ্যাস তাদের, সেটা হলো মানুষের সাথে কটাক্ষ করা, বিদ্রূপ করা, মানুষকে কষ্ট দেয়া, কথা দিয়ে কষ্ট দেয়া। একদল লোক আছে থাপ্পড় দিয়ে কষ্ট দেয়, আরেকদল লোক আছে জিহ্বা দিয়ে কষ্ট দেয়। তো জিহ্বা দিয়ে যে কষ্ট দেয় সে ভয়ঙ্কর অপরাধী। থাপ্পড় যে এটা কোনো কারণে মিশে যাবে, কিন্তু অনেক সময় জিহ্বা দিয়ে যে রক্তক্ষরণ হয়, হ্যাঁ, অনেক সময় জিহ্বা দিয়ে যে কষ্ট দেয় এটা মুছে যায় না, এটা ভয়ঙ্কর হয়। এই জন্য যারা জিহ্বা দিয়ে কষ্ট দিয়ে থাকে তাদের কাছ থেকে এড়িয়ে থাকবেন, সৌজন্যতার কারণে দূরে থাকবেন। দরকার নেই, তাদের কাছে যাওয়ার দরকার নেই। যদি এভাবে দূরে থাকতে পারেন এটা সবচেয়ে উত্তম। আর যদি দেখেন যে সম্পদের বিষয়, তাহলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়াটা তাদের জন্য, তাদের বিরুদ্ধে এটা আপনার জন্য বৈধ, আপনি নিতে পারেন। ইসলাম অনুমোদন দিয়েছে। চাচা হলে কোনো অসুবিধা নেই, চাচা নয়, বাপ হলে বাপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা। সমস্যা তো চাচারে করছেন। জি, এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ বাহার। লিখেছেন, গত কয়েকদিন আগে আপনাদের অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে বলেছিলেন যে কাবলাল জুমা ও বাদাল জুমা বলতে কোনো নামাজ নেই, শুধু সুন্নতে নিয়তে নামাজ আদায় করতে হবে। এখন আমার প্রশ্ন হলো, আমরা জুমার নামাজ কত রাকাত আদায় করব এবং সেটা কি কি? দয়া করে উত্তর দিলে উপকৃত হব। ধন্যবাদ আপনাকে। আপনি একটা কঠিন প্রশ্ন করেছেন। আপনি আমাদের যে প্রশ্ন উত্তরটা আছে সেটা যদি খুব নিবিড়ভাবে বুঝতেন তাহলে খুব ভালো হতো। সেখানে আমরা যেটা বলেছি যে কাবলাল জুমা হচ্ছে জুমার আগের ওয়াক্তকে বোঝায়। এটা ওয়াক্তের নাম, এটা নামাজের নাম নয়। নামাজের নাম নয়। বাদাল জুমা মানে জুমার পরে, পরবর্তী নামাজ। জুমার পর থেকে আরম্ভ করে আসর পর্যন্ত এই সময়টা হচ্ছে বাদাল। এটা সময়ের নাম, এটা সময়, এটা সালাতের নাম, এটা সালাতের নাম নয়। মানে এই সময় কিছু কেউ যদি সুন্নাহ পড়ে থাকেন সেটা পড়তে পারেন। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী মানে এর জুমার সালাতের আগে যদি কেউ 2 রাকাত করে 8 রাকাত পড়তে পারেন, 6 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন। সব আমল সাহাবীদের কাছ থেকে প্রমাণিত হয়েছে, সাহাবীদের কাছে আমল প্রমাণিত হয়েছে। সাহাবীরা কেউ কেউ এইভাবে পড়তেন। আবার পরে 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন সুন্নাহ হিসেবে, যেটা আমরা বলি বাদাল জুমা। এগুলো কাবলাল জুমা, বাদাল জুমা, সুন্নত এর ধরনের নাম করা, এটা জোহর জুমার সালাতের সাথে মানে এটা সম্পৃক্ত বিষয় নয়। জুমার সালাত হচ্ছে 2 রাকাত, ফরজ 2 রাকাতই জুমার, এটা হচ্ছে জুমার সালাত। জুমার সালাত 2 রাকাত যদি কেউ আদায় করে থাকে তাহলে তার জুমা হয়ে যাবে বিল ইজমা, পৃথিবীর সমস্ত আলেমদের ঐক্যমতে, পৃথিবীর সমস্ত আলেমদের ঐক্যমতে। সেখানে যে তিনি যদি আগে 1 রাকাতও না পড়েন, পরে যদি 1 রাকাতও না পড়েন, এতে কোনো অসুবিধা নেই। তবে আগে এবং পরে যে সুন্নাহগুলো রয়েছে এগুলো ফজিলত রয়েছে, কেউ যদি পড়েন তিনি এই ফজিলতটুকু পাবেন, এই ফজিলতটুকু পাবেন। সেক্ষেত্রে মানে মসজিদে গেলে তাহিয়াতুল মসজিদ পড়ে বসতে হবে, অন্যথায় গুনাহগার হবেন। তাহিয়াতুল মসজিদ পড়ে অবশ্যই বসতে হবে, অন্যথায় আপনি গুনাহগার হবেন। আর জুমার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নিয়মিত ছিল,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে যখন আসতেন তখন পড়তেন, এটা নিয়মিত আমল ছিল। জুমার নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজুরাতে আসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়তেন, এটাও নিয়মিত আমল প্রমাণিত হয়েছে। সুতরাং কেউ যদি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমলটা করেন, 2 রাকাত পড়েন, সেটাও পড়তে পারেন। বাকি না পড়লে তিনি গুনাহগার হবেন, এ কথা বলার সুযোগ নেই, কারণ এগুলো সুন্নতে মুআক্কাদা নয় বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী। বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী জুমহুর আহলুল হাদিসগণ, জুমহুর ফকিহগণ বলেছেন এটা সুন্নতে মুআক্কাদা নয়, বাধ্যতামূলক নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল পাঠিয়েছেন। কামাল হোসাইন লিখেছেন, আমার 3 মামা আর আমার মা একা, আমার কোনো খালা নেই। 2 মামা মারা গেছেন, একজন বৃদ্ধ, সব মামার ঘরে ছেলে মেয়ে আছে। এখন আমার প্রশ্ন হলো, আমার মা মামার বাড়ির সম্পত্তি থেকে মার অংশ আনতে চান। আমি বললাম কেন? মা বলল, আমাকে কেউ এখন আর খোঁজ খবর নেয় না। আমার মা চলার জন্য প্রতি মাসে সরকারি বেতন পান, আবার টাকা বেশি প্রয়োজন হলে আমরা সব ভাই দেই। আমরা সব ভাই সবল। এখন মামার বাড়ি মার অংশ না আনতে বলা কি ঠিক করেছি? না হলে কি করব, বা মাকে কি পরামর্শ দেব? পরামর্শ দিয়েছেন যেটা ভুল পরামর্শ দিয়েছেন। তিনি তার হক যেটা রয়েছে, তিনি তার পিতা অথবা মায়ের হক সেটা তিনি নিয়ে আসবেন, এটা হচ্ছে ইসলামী বিধান। সুতরাং আপনি ইসলামের বিধান বাদ দিয়ে নিজের পক্ষ থেকে পরামর্শ দিয়েছেন, ভুল পরামর্শ দিয়েছেন। এটাই বিধান। হক পাবেন, হক নিয়ে আসবেন। এখন নিয়ে আসার পরে যদি তিনি মনে করেন যে কাউকে দিয়ে দেবেন, দিয়ে দেবেন, কিন্তু অবশ্যই হক আদায় করে নিয়ে আসবেন। এটা হচ্ছে ইসলামের বিধান। সুতরাং এই পরামর্শ যেটা দিয়েছেন যে না মামার বাড়ির হক বা মামার বাড়ি থেকে আপনি কিছু আনবেন না, এই পরামর্শ দেওয়া সঠিক হয়নি। এক্ষেত্রে মামার বাড়ির যদি তারা অভাবী হয়ে থাকে, মা যদি মনে করেন যে না আমার ভাই যারা আছে তারা অভাবী কষ্টের মধ্যে আছে, তাদেরকে আমি কিছু দিয়ে যাব, তাহলে তিনি মানে তার হক গ্রহণ করার পরে তিনি দেবেন, এবং সেটা তিনি যৌক্তিক ও আইনানুগভাবে দেবেন, মানে দেশীয় পদ্ধতিতে আইনের মাধ্যমে দেবেন। কিন্তু তার কাছ থেকে জোর করে সম্পদ রেখে দেবে, আদায় করবে না, কিয়ামতের দিন তারাও আটকা পড়ে যাবে। আর যদি তিনি না চান, তাহলে হক তলব না করার কারণে তিনি গুনাহগার হবেন, তিনিও গুনাহগার হবেন। যে হক চান নাই, কারণ পরবর্তী বংশধরদের হক নষ্ট হয়ে গেছে না এর মাধ্যমে, মানে সন্তানদের তো হক নষ্ট হয়ে গেছে, যেহেতু হক তলব করে নাই, তার অধিকারটা যেটা ছিল সেটা অধিকারটা হচ্ছে চায় নাই। সুতরাং তাহলে সন্তানদের হক যেটা আছে সেটা তো নষ্ট করে দিয়েছে, এই কারণে তিনিও গুনাহগার হবেন। এই জন্য ইসলামের বিধান হচ্ছে কোথাও আপনার যখন ইস্তেহকাক সাব্যস্ত হবে, মানে কোথাও আপনি যখন হক আপনার সাব্যস্ত হয়ে যাবে, আপনি পাওয়ার অধিকার পেয়ে যাবেন, সেটা আপনি তলব করবেন এবং নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে ইচ্ছা করলে আপনি সেটা নিজেও খেতে পারেন, ব্যবহার করতে পারেন, ইচ্ছা করলে আরেকজনকে ডেকে বলতে ভাই তুমি পুরোটা নিয়ে যাও, এটা আপনার মালিকানার সম্পদ, আপনি যাকে খুশি তাকে দিতে পারবেন, কিন্তু নেবেন না, এটা জায়েজ নেই। বন্টন প্রক্রিয়াকে চালু রাখতে হবে, অন্যথায় এর মধ্যে জুলুম এসে যাবে। কারণ আইন কেন? আইন এই জন্যই তো যাতে মানুষ দুর্নীতি এবং জুলুম মুক্ত থাকতে পারে, এই জন্যই তো আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বন্টন পদ্ধতি কেন দিয়েছেন? যেন এখানে কোনো ব্যক্তি মানে আল্লাহর বিধানকে লঙ্ঘন না প্রয়োগ না হলে সমাজে একটা ভিন্ন সংস্কৃতি শুরু হয়ে গেছে, না দেওয়ার সংস্কৃতি। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। প্রিয় দর্শক, আমরা সময়ের শেষ প্রান্তে। আপনার ছোট্ট প্রশ্নটা আমরা পড়ছি। ভাই গোলাম কিবরিয়া লিখেছেন, জমি কট রাখা কি জায়েজ? না, জমি কট রাখা জায়েজ নেই। যারা রাখতেছেন তারা ভুল কাজ করতেছেন। এই পদ্ধতি ইসলামী শরীয়তে বৈধ নয়, বরং এটা সুদি কারবার, এটা একটা সুদের একটা ভিন্ন এডিশন। আর আমাদের সমাজে এটা ব্যাপকভাবে ছেয়ে আসে, এই জন্য যেহেতু আমরা জেনে না জেনে অনেক সময় সুদি কারবারের সাথে নিজেরা সম্পৃক্ত হয়ে যাই, অনেক সময় মনেও করি না যে এটা সুদ। কারণ আপনি একজনের কাছ থেকে একটা জায়গা মানে কট নিচ্ছেন, মানে তাকে আপনি ঋণ দিচ্ছেন, এর এগেনিস্টে আপনি অতিরিক্ত ফায়দা নিচ্ছেন তার কাছ থেকে, জমিনটা তার কাছ থেকে নিয়ে এই জমিটা আপনি ভোগ করতেছেন। এই ইসলামী পদ্ধতি হতে পারে না। যদি আপনি তাকে ঋণ দেন আলা আন্নাল আওদা রাহনা আও মারহুনা, এই অর্থে যে এই জমিনটা মানে এর বন্ধক হিসেবে থাকবে। কারণ হচ্ছে এখন তো মানুষ আপনাকে কাউকে ঋণ দিতে চাইবে না, স্বাভাবিক নিয়ম অনুযায়ী। মানুষের আমানতদারিতা নেই তো,
বেশিরভাগ লোক আমানতদারিতা হারিয়ে ফেলেছে। তো এই অর্থে যে মানে জমিটা কি থাকবে, বন্ধক থাকবে। তাহলে আপনি এই জমিটা বন্ধক রেখে একজন ব্যক্তিকে 5 লক্ষ টাকা ঋণ দিতে পারবেন। এখন এরপরে জমির মালিককে, জমির মালিক তো সে ব্যক্তি, তো যেই মালিক রয়েছে, মালিক আপনাকে বলবে যে ভাই ঠিক আছে, এখন জমি তো আপনার কাছে বন্ধক, আমার কাছে বন্ধক নেই, তাহলে আপনার সাথে আমার একটা চুক্তি হোক। সেটা হচ্ছে এই যে জমিটা চাষাবাদের একটা চুক্তি হতে পারে, এটাকে মুজারা বলা হয়ে থাকে। এই চাষাবাদের চুক্তি এভাবে হতে পারে যে বছরে আপনি আমার জমিটা চাষ করে খাবেন, আমাকে এত টাকা দেবেন, অথবা বছরে আপনি আমার জমিটা চাষাবাদ করবেন, এর উৎপাদিত যে ফসল হবে সেই ফসলের 1/3 আমি পাবো আর 2/3 আপনি পাবেন। মানে এই ধরনের চুক্তি যদি হয় থাকে তাহলে এটা বৈধ হবে। এটা ওই ঋণের চুক্তির সাথে সম্পৃক্ত হবে না। ঋণের চুক্তির সাথে যেটা হবে সেটা হচ্ছে জমিনটা শুধুমাত্র বন্ধক থাকবে, আর কিছুই না। আর জমিন বন্ধক থাকবে কীভাবে? জমিনের কাগজপত্র আপনার কাছে থাকবে আর জমিনটাও আপনার কাছে বন্ধক থাকবে। যদি এই পদ্ধতি হয় থাকে তাহলে সেটা বৈধ হবে, অন্যথায় অন্য কোনো পদ্ধতিতে বৈধ হবে না। এই বিষয়টি আমরা এই জন্য বললাম যে আমাদের সমাজের মধ্যে এই কাজটি ব্যাপকভাবে ছেয়ে আছে, অথচ সুদি কারবার, সুদের সাথে এর সম্পর্ক রয়েছে। এবং অনেক লোক আছে যে মাশাআল্লাহ সালাত আদায় করে থাকেন, সিয়াম পালন করে থাকেন, ইবাদত করে থাকেন, ভালো কাজ, কোনো সন্দেহ নেই, কিন্তু আবার এই ধরনের সুদি কাজের সাথেও নিজেদেরকে একেবারেই মানে 100% এগুলোর সাথে নিজেরা যুক্ত আছেন এবং এগুলোকে প্রমোট করতেছেন, এগুলো করে যাচ্ছেন। সুতরাং এই কারণেই বলছি যে এগুলো বৈধ করার চেষ্টা করবেন, বৈধভাবে যেন এই লেনদেনগুলো হয়ে থাকে। আল্লাহ তাআলা তৌফিক দিন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা একবার শেষের দিকে এক ভাই একটি ইমেল পাঠিয়েছেন। ডক্টর লিঙ্কন বারুয়া লিখেছেন, হাউ ক্যান আই সেন্ড কোয়েশ্চেন্স টু দ্য আপনার জিজ্ঞাসা রিলেটেড টু ইসলামিক রুলিং। আপনি যে ইমেলে এই প্রশ্নটি পাঠিয়েছেন সেটা তো আমাদের ঠিকানা, আপনার জিজ্ঞাসা @ntbvid.com। এই ইমেল অ্যাড্রেসে আপনারা আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন। আর আমাদের অনুষ্ঠান শেষে দেখবেন আমরা আরও কিছু লিঙ্ক দিয়ে থাকি, ঠিকানা দিয়ে থাকি, সেটা অনুসরণ করে আপনি খুব সহজেই আমাদের সমীপে আপনার মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হিলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পাবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।